নাউন ক্লোজ। নাউন ক্লোজ সাধারণত নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন যেখানে যেখানে বসে নাউন ক্লোজ ঠিক সেখানেই বসতে পারে। নাউন সাধারণত কোথায় কোথায় বসে? নাউন সাধারণত সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে এবং প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ঠিক একইভাবে নাউন ক্লোজও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে এবং প্রিপোজিশনের পরে ব্যবহার হতে পারে। তো আমরা আজকে কীভাবে সহজ উপায়ে নাউন ক্লোজ চেনা যায় সেটি শিখব। তাহলে আসুন, কোনো ক্লোজ যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তবে সেটি নাউন ক্লোজ। কোনো ক্লোজ যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তবে সেটি নাউন ক্লোজ। অথবা আরেকটি নিয়ম হচ্ছে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে যে ক্লোজ পাওয়া যাবে সেটি হচ্ছে নাউন ক্লোজ। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে নাউন ক্লোজ। প্রথম নিয়মটি কি? প্রথম নিয়মটি হচ্ছে, যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ক্লোজ, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে যে ক্লোজ পাওয়া যাবে সেই ক্লোজটিও নাউন ক্লোজ। আরেকটি সহজ উপায় হচ্ছে বি ভার্ব, বিশেষ করে ইজ অথবা ওয়াজ। বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ, এর ইমিডিয়েট আগে অথবা পরে যদি কোনো ক্লোজ থাকে তবে সেই ক্লোজটি নাউন ক্লোজ। আমি আগে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসে, অর্থাৎ প্রিপোজিশনের ইমিডিয়েট পরে যদি কোনো ক্লোজ বসে সেই ক্লোজটি হবে নাউন ক্লোজ। নিয়মগুলি কি? নিয়মগুলি হচ্ছে, যদি কোনো ক্লোজ ইট দ্বারা রিপ্লেস করা যায় তবে সেটি নাউন ক্লোজ। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে যে ক্লোজ পাওয়া যায় সেই ক্লোজটিও নাউন ক্লোজ। বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ, এর ইমিডিয়েট আগে অথবা পরে যদি কোনো ক্লোজ বসে সেই ক্লোজটি নাউন ক্লোজ। প্রিপোজিশন এর ইমিডিয়েট পরে যদি কোনো ক্লোজ বসে সেই ক্লোজটিও নাউন ক্লোজ। আসুন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে দেখে নেই। প্রথম উদাহরণটি হচ্ছে, আই নো হোয়ার হি লিভস। এখানে হোয়ার হি লিভস একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজটি যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি, কি দ্বারা রিপ্লেস করব? ইট দ্বারা রিপ্লেস করি, আইটি, আই নো ইট, অর্থাৎ আই নো ইট এই বাক্যটি স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। সুতরাং সেই সাবঅর্ডিনেট ক্লোজটি ইট দ্বারা রিপ্লেস করা যায়। সুতরাং এখানে যে ক্লোজটি ছিল সেই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। কি ক্লোজ ছিল? ক্লোজটি ছিল হোয়ার হি লিভস। সুতরাং হোয়ার হি লিভস একটি নাউন ক্লোজ। আমরা আরেকভাবে বের করতে পারি, সেটি হচ্ছে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে ক্লোজ পাওয়া যায়, তার উত্তরে যে ক্লোজ পাওয়া যায় সেটি নাউন ক্লোজ। আই নো আমি জানি, কি দ্বারা প্রশ্ন করো? আই নো আমি জানি, কি জানি এর উত্তরে কি পাওয়া যায়? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। সুতরাং হোয়ার হি লিভস একটি নাউন ক্লোজ। এরপরের উদাহরণটি লক্ষ্য করি। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। এই ক্লোজটি খেয়াল করি। এই ক্লোজটি হচ্ছে বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ এর পরে। বি ভার্ব ইজ অথবা ওয়াজ এর পরে। আমাদের 3 নম্বর নিয়মটি কী ছিল? 3 নম্বর নিয়মটি ছিল বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ এর ইমিডিয়েট আগে অথবা পরে। বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ এর ইমিডিয়েট আগে অথবা পরে যে ক্লোজ বসবে সেই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। বি ভার্ব এর ইমিডিয়েট আগে অথবা পরে, বিশেষ করে কোন বি ভার্ব? ইজ অথবা ওয়াজ এর ইমিডিয়েট আগে অথবা পরে যে ক্লোজ বসবে সেই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। তাহলে দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, অর্থাৎ হাউ হি উইল রেসপন্ড এই ক্লোজটি হচ্ছে বি ভার্ব ইজ এর পরে। সুতরাং এই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নন টু অল। আমাদের ক্লোজটি হচ্ছে দ্যাট
হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এই ক্লোজটি খেয়াল করুন, বি ভার্ব ইজ এর আগে, বি ভার্ব ইজ এর আগে, সুতরাং এটি একটি নাউন ক্লোজ। অথবা আমরা ইট দ্বারাও রিপ্লেস করতে পারি। এই ক্লোজটিকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? ইট দ্বারা রিপ্লেস করতে পারি। ইট ইজ নন টু অল, ইট ইজ নন টু অল, এটি সবার কাছে পরিচিত। ইট ইজ নন টু অল, এটি সবার কাছে পরিচিত। অর্থাৎ সেই ক্লোজটি ইট দ্বারাও রিপ্লেস করা যায়। সুতরাং ইট এর এখানে যে ক্লোজটি ছিল সেই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। ক্লোজটি কী ছিল? ক্লোজটি ছিল দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। এই ক্লোজটিকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, সেজন্য আমাদের এটা নাউন ক্লোজ। আবার বি ভার্ব বিশেষ করে ইজ অথবা ওয়াজ এর ইমিডিয়েট আগে আছে, সুতরাং এটি একটি নাউন ক্লোজ। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াই আই ওয়াজ লেট, আমার কেন দেরি হয়েছিল। এখানে হি আস্কড মি, হি আস্কড মি, এই ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা যায়? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। আমাকে কি জিজ্ঞেস করেছিল? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? এর উত্তরে কি ক্লোজ পাওয়া যায়? হোয়াই আই ওয়াজ লেট, আমি কেন দেরি করেছিলাম বা আমি কেন লেট করেছিলাম। সুতরাং হোয়াই আই ওয়াজ লেট এটি একটি নাউন ক্লোজ। অথবা এটিকে ইট দ্বারাও রিপ্লেস করা যায়। হি আস্কড মি ইট, হি আস্কড মি ইট। এরপরে আরও একটি উদাহরণ লক্ষ্য করি। উদাহরণটি হচ্ছে উই ক্যান নট ডিপেন্ড, উই ক্যান নট ডিপেন্ড অন হোয়াট হি সেড, উই ক্যান নট ডিপেন্ড অন হোয়াট হি সেড। আমাদের 4 নম্বর নিয়মটি ছিল প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে, প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে, প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে তবে সেই ক্লোজটি নাউন ক্লোজ। প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে তবে সেই ক্লোজটি নাউন ক্লোজ। তাহলে নাউন ক্লোজ কোনগুলো? নাউন ক্লোজ হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। কি দ্বারা রিপ্লেস করা যাবে? ইট, আইটি, ইট দ্বারা রিপ্লেস করা যাবে। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে যে ক্লোজ পাওয়া যাবে সেই ক্লোজটি নাউন ক্লোজ। বি ভার্ব এর ইমিডিয়েট আগে অথবা পরে, বি ভার্ব এর ইমিডিয়েট আগে অথবা পরে যে ক্লোজ থাকবে সেই ক্লোজটি নাউন ক্লোজ। এবং প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে তবে সেটি নাউন ক্লোজ।